আচ্ছা, আমি শুনেছি বা দেখেওছি আহ, আমার সঙ্গে বা অন্যান্যদের সঙ্গেও এরকম ঘটনা ঘটে। যেমন হচ্ছে অনেক বাড়িতেই মেয়েদের যখন বিয়ে হয়, মা কাকিমাদের মুখে শুনেছি, শাশুড়িদের মুখে শুনেছি, বলে যে কোন একদম হাঁ ঘরের ঘরের থেকে মেয়ে নিয়ে এসেছি। হ্যাঁ, মেয়েটা ইয়ে করে না, সারাক্ষণ শুয়ে বসে থাকে, কোনো কাজ করে না, সারাক্ষণই শরীর খারাপ হয়, এত রোগ, এত জ্বালা, এত রোগ ভরে নিয়ে এসছে। আচ্ছা, আপনারা একটা কথা বলুন তো, সত্যি কি মেয়েরা এরকমভাবে রোগ জ্বালা সব নিয়ে চলে আসে? হ্যাঁ, আপনারা বলুন তো। আপনাদেরও তো বাড়িতে মেয়ে আছে, তাদের কথা একবার চিন্তা করুন তো, তারাও তো একটা বাড়িতে বউ হয়ে যায়, তারাও কি এভাবে রোগ পুষে নিয়ে যায়? হুম, সেই মেয়েটারও তো সেরকম ওই মেয়েটাও আসে আপনার বাড়িতে বউ হয়ে, সে কি রোগ পুষে নিয়ে আসে? অবশ্যই আনে না। হুম, একটা মায়ের বাড়িতে যখন সে থাকে, একটা ঝাড়া হাতে থাকে, তার উঠতি বয়সে হয়, সেই বয়সে তো রোগ ধরে না। সে সেখানে থেকে তো সে বাচ্চা জন্ম দেয় না, সেখানে থেকে তো স্বামীর জন্য চিন্তা করে না, সেখানে থেকে তো আর নিজের জন্য চিন্তা করে না, বা শ্বশুর শাশুড়ি, বাচ্চা, মেয়ে ছেলে কি খাবে, কি রান্না করব, কি আনতে হবে, কি করতে হবে, এই সকল এইগুলো তো চিন্তা করতে হয় না। হয় কি, এত সকল ভাবতে ভাবতে চিন্তা করতে করতে না, একটা মেয়ের একটা সময় যে একটা মেয়ের শরীরে রোগ ধরে যায়, বুঝেছেন? তো আপনারা এইভাবে একটা মেয়েকে দোষারোপ করবেন না। মা কাকিমাদের কাছে আমি এইটুকু অনুরোধ রাখছি। হুম, কতটা শিক্ষিত হয়ে এলো, কতটা শিক্ষিত হয়ে আসেনি, এই জানে না, সেই জানে না, কত মানে অজুহাত, মা এই শেখায়নি, তার বাপ এই শেখায়নি, কেন এইভাবে তুলনা না দিলেই হয় না? হুম, একটা একটা মেয়েকে নিজের বউ না ভেবে নিজের মেয়ে ভাবতে পারেন তো? নিজের মেয়ে ভেবে তাকে সব কিছু গুছিয়ে দিতে পারেন তো? সেটা না করে তাকে কথা শোনানোর জন্য আপনারা রেডি থাকেন। হুম, কেন? হুম, আপনাদেরও তো মেয়ে থাকে, তারাও তো তাদের কথাটাও তো চিন্তা করতে হয় যে না, আমি আমার মেয়েও যাবে কারো বাড়িতে, সে তাকেও কথা শুনতে হবে, তার বাপের তার শ্বশুর বাড়ির লোকেরা যদি এরকমভাবে কথা শোনায় যেভাবে আমি শোনাচ্ছি, কেমন লাগবে আপনাদের বলুন? হুম, মা গো, কি বলবো,